ধনী হতে চাইলে এই 3টি কাজ করবেন না। কুরআন ও হাদিসের আলোকে। বন্ধুরা, অনেকেই ধনী হতে চান, কিন্তু এমন কিছু কাজ করেন যা তাদের রিজিকের বরকত নষ্ট করে দেয়। কুরআন ও হাদিসে এমন 3টি কাজ নিষেধ করা হয়েছে যা করলে কখনোই প্রকৃত ধনী হতে পারবেন না। চলুন জেনে নিই কি সেগুলো। 1. হারাম উপার্জন, রিবা ও সুদ খাওয়া। আল্লাহ বলেছেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা শয়তানে ধরাশায়ী ব্যক্তির মতো উঠবে। সূরা বাকারা। সুদ, ঘুষ, প্রতারণা করে উপার্জন করলে সাময়িক ধনী হওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত এতে বরকত থাকে না। তাই হালাল রিজিক কামাই করুন, আল্লাহ তাতে বরকত দেবেন। 2. অপচয় ও অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক দানা পরিমাণ অহংকার নিয়ে কিয়ামতের দিন আসবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপ্রয়োজনীয় খরচ ও অহংকার করা ধ্বংসের পথ। আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। তাই অর্থ ব্যবহারে হিসাব করে চলুন। 3. নামাজ ফেলে দেওয়া ও আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহ বলেছেন, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ায় ধনী হতে চাইলে প্রথমেই আল্লাহর বিধান মানতে হবে। নামাজ ত্যাগ করলে রিজিক সংকুচিত হয়। তাই নামাজকে জীবনের অগ্রাধিকার দিন। ধনী হতে চাইলে হারাম থেকে বাঁচুন, অপচয় করবেন না, আর নামাজ কখনোই ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। এমনি গুরুত্বপূর্ণ দোয়া ও আমল নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই উপকৃত হয়।